ভাইও বাবাজি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বিধিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমস্ত সাহাবাদেরকে বলতে লাগিলেন ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম হাল্লি হালালুহু ওয়া হারামা হারামুহু ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যেটা হালাল সেটাকে হালাল মনে করে নাও যেটা হালাল সেটাকে হালাল মনে করে নাও আর যেটা হারাম ওই হারামকে তোমরা হারাম মনে করে নাও জোরে বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ও বাবা সাহাবারা তোমরা শুনে রেখে দাও বাবা যেটা হারাম সেটাকে হারাম মনে করো আর যেটা হালাল ওই হালালকে তোমরা পদোন্নত দাও এবং তোমাদের বাড়িতে হালালটা কি রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ মদিনার গলিতে মরুর বালিতে আছে নূর নবীজির খাজানা একবারে ডাকো মদিনা একবার ডাকো মদিনা জোরে বলুন আপনাদের সকলের তো আশা আছে মদিনা যাওয়ার তাই না বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে যাবে আল্লাহ তাআলা মদিনার গলিতে মরুর বালিতে আছে নূর নবীজির খাজানা একেবারে ডাকো মদিনা থাকতো যদি ডানা মোদের উড়তে লাগিতাম এখুনি আমরা পৌঁছে যেতাম তোমারি ওই যে সোনার মদিনা একবার ডাকো পাকে মদিনা একবার ডাকো পাকে মদিনা ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বিটিরা সোনার মানিকেরা একটুখানি শুনে রেখে দেন একটুখানি জেনে রেখে দেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বলতে লাগিলেন ও বাবারা বাবারা ও বাবা
সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হারাম সেটাকে হারাম মনে করে নাও, আর যেটাকে হালাল ওই হালালকে তোমরা নিজেদের ঘরে রেখে দাও। জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? ও ভাই বাবাজিরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী এই কথা বলে জানো বাবা বাড়ি চলে গেলেন। একদিন দুই দিন করে বাবা কিছুদিন হয়ে যায়। আল্লাহর নবীকে যে সাহাবী গালা মোহাব্বত করত বাবা, ওই সাহাবীর ভিতরে একজন সাহাবা বাড়ি চলে যায়। বাবা দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। বাবা বনের পাখিরা বাবা কিচিমিচি করে। আল্লাহ নবী সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই সাহাবার বাবা একজন বাচ্চা ছিলেন বাবা, একজন ছোট বাচ্চা ছিল, যে হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় চলে যায়। ওই সময়তে বাবা ওই বাচ্চাটা যেন এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে যায়। ওই দেখার পরে ওই খেজুর গাছ থেকে যেন একটি পাখিতে যেন খেজুরের ফল গেলা বাবা টোকর মেরে মেরে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। ওই বাচ্চাটা আসার পরে খেজুরের ফল গালাকে নিয়ে চুপ চুপ করে জুসতে থাকে। আল্লাহ নবীর সাহাবা জানো বাবা একদিন দেখলেন কিছু বলেন না বাবা, দুই দিনের বেলাতে জানো ওই সাহাবা জানো বাচ্চাটাকে ঘরের ভিতরে রেখে দেয়। ওই সমাধি সাহাবা মনে মনে ভাবতে লাগিলেন, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি হারাম মাল ভক্ষণ করি না, তবে আমার সন্তান আমার বাচ্চা কিসের জন্য এ হারাম মাল ভক্ষণ করিবে? আমি রাসূলুল্লাহ সাহাবী হয়েছি, না 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 না, আমি আমার সন্তানকে আমার বাচ্চাকে আমি জানো হারাম মাল ভক্ষণ করতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আল্লাহ নবী সাহাবা কি বলছেন? যেটা নবী মানা করেছে হারাম বলে আমি রাসূলুল্লাহ সাহাবী হয়েছে, আমি হারাম মাল ভক্ষণ করি না। বাবা আমরা কেমন মুসলমান? সাহাবীরাও কালেমা পড়েছে, আমরাও কালেমা পড়েছি, তবে বাবা কোনটুক ফারাক? সাহাবীদের ইমান, ইমানের জজবা ছিলেন বাবা, আমাদের ইমানের জজবা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হারাম মাল ভক্ষণ করতে মানা করলেন। বাবা সাহাবীরা তো হারাম মাল খাবে না, আবার কি করলেন নবীর ওই সাহাবীর ছোট্ট একটা বাচ্চা ছিলেন বাবা, হামাগুড়ি দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় যায়। ওই সাহাবীও কি করলেন, তিনার বাচ্চাটাকে ঘরে রাখলেন বাবা। একদিন দেখলেন, দুই দিন দেখলেন, তিন দিনকার দিন বাবা ভালো করে ওনাকে বাঁধিয়ে রাখলেন, একটা দড়ি দিয়ে খোটাতে বাঁধিয়ে রাখলেন পা দোখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা কোন দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকান। ভাষা কি বুঝতে পারা যাচ্ছে? আমার দিকে ফোকাস করুন, জাস্ট টাচ মি, আমার দিকে তাকান। ওই সময়তে আল্লাহ নবী সাহাবা বাবা একদিন নয়, দুই দিন নয়, তিন দিনকার দিন জানো তিনার বাচ্চাটাকে জানো বাবা খোটাতে রশি দিয়ে বেঁধে নিলেন। আল্লাহ নবী যে এই ঘটনাটা মসজিদে নববীর মধ্যে
মধ্যে আলোচনা হচ্ছে। এক সাহাবার কাছ থেকে আর এক সাহাবার কান পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী মনে মনে বলতে লাগিলেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি কি যেন বলছো, বিড়বিড় করে কি কথা বলছো, আমাকে কি বলা যাবে না? একজন সাহাবী আসার পরে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ওই দিন আমাদেরকে হারাম মাল এবং হারাম মালের জন্য যেই কথাটা বললেন, এই কথার অনুমতিতে আপনার একজন সাহাবী তিনার সন্তানকে যেন ওই খোঁটাতে বেঁধে রেখেছে, তাই নাকি বাবা? আচ্ছা তোমরা চুপ করো, আমি তিনার বাড়ি চলে যাই। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে মদিনার গলি দিয়ে, মদিনার রাস্তা দিয়ে আল্লাহ নবীজি গুটি 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 পায়ে ওই সাহাবার বাড়ির কাছে পৌঁছে গেলেন। জোরে বলুন, আর একটু মহাব্বতে হবে না ইয়া রাসূলুল্লাহ? ওই সময়তে আল্লাহ নবী যাওয়ার পরে চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। বাবা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে, একটা ছোট্ট বাচ্চার কান্নাকাটির আওয়াজ আসছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই বাড়িতে প্রবেশ করে গেলেন। নবী আমার বাড়িতে প্রবেশ করে গেলেন। ওই বাচ্চা যেন ছেলেটা যে হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় যায়, ওই সন্তানটাকে সাহাবী যেন বাবা একদম যেন খোঁটার সঙ্গে তিনার পা দুখানাকে বেঁধে রেখেছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে আমার নবীজির চোখ দিয়ে পানি চলে এসেছে। জোরে বলুন, আর একটু মহাব্বতে হবে না? আল্লাহ নবী ওই সমাতে বাবা আল্লাহ নবী জানো জমিনে বসে গেলেন। আল্লাহ নবী জানো কান্নাকাটি করে। আল্লাহ নবী জানো চোখের পানি গেলা ঝরে 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 আল্লাহ পাকের জমিনে গড়ে যায়। জোরে বলুন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি যেন ঝরে ঝরে জমিনে পড়ে যায়। আল্লাহ নবী চুপটি মারে দাঁড়িয়ে গেলেন। নবীকে দেখার পরে সাহাবা দৌড়ে আসছে। সাহাবা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আমার বাড়িতে কিসের জন্য? বললেন, বাবা সাহাবী আমি এসেছি তো ইয়া রাসূলুল্লাহ, আমি যে গরিব মানুষ, ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যে অনেক গরিব, হুজুর আপনাকে যে মেহমানদারি আমি করাতে পারবো না। ওই সময়তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা সাহাবী, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই, আমি দেখতে এসেছি তোমার সন্তানটা কেমন আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মহাব্বতে সাহাবা সন্তানটাকে বেঁধে রেখেছে। কিসের জন্য? নবীর কথা খেলাপ করবে না তার জন্য নবীর সাহাবা যেন তিনার সন্তানকে বেঁধে রেখেছে। তার মহাব্বতে নবী দেখতে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাত লাড়িয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছেন আল্লাহ তাআলা কত শান কত মান মোর কামলিওয়ালা সুবহানাল্লাহ আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আরো শের মেহমান করেছেন আল্লাহ তাআলা কত শান কত মান মন কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জালিম মোবারক দেখেলে কোন জোর নূরেতে ঝলমল করবে ভিতর জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ জালিম মোবারক দেখেলে কোন জোর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রউফ রহিম কাছে ডাক দাও না ও গো রউফ রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা ও বাবাজি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বিটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে দেখার পরে সাহাবা আসে যেন নবীকে সালাম করিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী ও গো মায়ার নবী আপনি হঠাৎ করে আমি সাহাবী আমার বাড়ি চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ তবে আপনাকে আমি মেহমানদারি কেমন করে করিব ওই সময়তে আল্লাহ নবী বলতে লাগিলেন ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ও বাবা সাহাবা তোমরা শুনে রেখে দাও তুমি শুনে রেখে দাও আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই মেহমান নওয়াজি করতে আসি নাই ও
বাবা সাহাবী, তুমি শুনে রেখে দাও, আমি মসজিদে নববীতে শুনলাম নাকি তোমার সন্তানকে তুমি জানো খোঁটাতে পা বেঁধে রেখে দাও। এই জন্য আমি তোমার সন্তানকে দেখার জন্য তোমার বাড়ি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বেয়াদবি করেছি, আমি ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দিবেন। এই সময়তে আল্লাহর নবী বলতে লাগিলেন, ও বাবা সাহাবী, একটুখানি বলে দাও বাবা, তুমি কিসের জন্য তোমার এই সন্তানটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটাতে বেঁধে রাখো? জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন। আমি যে আমার সন্তানটাকে বাঁধিয়ে রেখে দিই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবেন, তোমরা হারাম খাবে না, তাই ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির সম্মুখে একটা পেছে একটি খেজুর গাছ আছে ইহুদির, ওই খেজুর গাছটা যেন আমার বাড়ির দিকে ঝুলিয়ে আছে, আর যেন পাখিতে ওই খেজুর গাছের মটগালে পাখি এসে ঠোকর মারে আর পাকা পাকা ফলগালা আমার বাড়ির উঠানে পড়ে। তাই আমার এই সন্তানটা যাওয়ার পরে ওই পাকা পাকা ফল যেন চুষে চুষে খাই ইয়া রাসূলুল্লাহ। তাই আমি আপনার সাহাবী হারাম মাল ভক্ষণ করি না এবং আমার এই সন্তানকেও হারাম মাল ভক্ষণ করতে দিব না। তাই ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁধিয়ে রেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ কি ভালো লাগছে না? ভালো লাগছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, আল্লাহর নবী এবার চুপড়ি মেরে জানো বাবা বসে গেলেন। আল্লাহর নবীর চোখে পানি। এই সময়তে আল্লাহর নবীর কান্নাকাটি দেখে, আল্লাহর নবীর রোনাজারি দেখে হযরতে আবু বকর সিদ্দিক বাবা ওই রাস্তা দিয়ে বাড়ি যেন যেতেছিলেন। ওই সময়তে মদিনার গলি দিয়ে, মদিনার গলি দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেন বাবা বাড়ি যেতেছিলেন। ওই সময়তে আল্লাহর নবীর যেন চোখের পানি, আল্লাহর নবীর কান্নাকাটি দেখে, আল্লাহর নবীর রোনাজারি দেখে হযরতে আবু বকর সিদ্দিক যেন বাবা বাড়ির ভিতরে চলে আসিলেন। জোরে বলুন ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবীর কান্নাকাটি দেখে, আল্লাহর নবীর রোনাজারি দেখে আবু বকর সিদ্দিক বাবা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী ঝরঝর 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 করে বাবা কান্নাকাটি করে, বাবা রোনাজারি করে। এই সময়তে আল্লাহর নবীর কাছে আসিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কোন ইহুদি মেরেছে? ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন ইহুদি খারাপ কথা বলেছে? ও ভাই আবু বকর, ও আবু বকর, ও বাবা আবু বকর, না বাবা না, তুমি জানো সাইডে হটে যাও। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যেন কার কাছে বেশি ধন ও সম্পদ আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, তুমি বাবা সাইডে হটে যাও। উসমানে গনি কোথায় আছে? আমার উসমান কোথায় আছে? আমার উসমানকে ডেকে নিয়ে আসো না। উসমান কোথায় আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিককে বলছেন, ও বাবা আবু বকর, তুমি সাইডে হটে যাও, সাইডে হটে যাও। তুমি আমার চোখের পানি মোচন করতে পারবে না বাবা আবু বকর, তুমি সাইডে হটে যাও। আমার উসমান কোথায় আছে? ওই সময়তে বাবা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও বাবা আবু বকর, বাবা তুমি সাইডে হটে যাও, আমার যেন উসমানকে ডেকে নিয়ে আসো। ওই সময়তে আল্লাহ নবীর কাছে দৌড়ে 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 জানো উসমানে গানি আসিলেন, তারপরে যেন বাবা সাইডে হটে গেলেন। আল্লাহ নবীর কাছে ওমর ফারুক আযম আসিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন আপনাকে কেউ কি মেরেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনো ইহুদি কিছু বলেছে নেই? ওই সময়তে আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, তুমিও সাইডে হটে যাও, তুমি আমার চোখের পানি মোচন করতে পারবে না। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। ও ভাই বাবাজিরা, আমার সোনার মানিকেরা, ও জনেরা, ও যুবকেরা, আল্লাহ নবী আবার ঝরঝর করে বাবা কান্নাকাটি করতে লাগে, রোনা জারি করতে লাগে। ওই সময়তে হযরতে ওমর ফারুক যেন আসার পরে নবীজিকে বোঝালেন, নবী বললেন সাইডে হটে যাও। ওই সময়তে নবীর কাছে সমস্ত সাহাবারা যেন জড়িত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে কেউ কি মেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি করছেন কেন? আপনার কান্নাকাটি দেখার পরে আমরা সাহাবী আমরাও যেন কেঁদে দিলাম। নবী সাহাবারা যেন ঝরঝর করে কান্নাকাটি করে। তারপরে বাবা দৌড়ে দৌড়ে উসমানে গনি যেন আসার পরে নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়ার নবী, আপনার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে যেন পানি কেন? ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান, আমি তোমাকে যেন একটি কথা বলছি, তুমি কি আমার কথাটাকে রেখে দিবে? মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীজি সমস্ত সাহাবারা আসিলেন, আসার পরে নবী জানতেন কার কাছে মাল ও দৌলত বেশি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানতেন আল্লাহ পাক হযরতে উসমানে গনিকে মাল ও দৌলত বেশি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বাবা ওই সময়তে আল্লাহর নবী সমস্ত সাহাবী আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কিসের জন্য? তখন নবী সমস্ত সাহাবাকে আলাদা করে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানতেন কার কাছে বেশি মাল ও দৌলত আছে। জোরে হবে না? ওই সময়তে আল্লাহর নবী বলতে লাগিলেন, ও বাবা উসমান, তোমাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মাল ও দৌলত বেশি দিয়েছে। ওই সময়তে আল্লাহর নবীর কথা শুনে ওই সময়তে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি করতে হবে আপনি আমাকে বলে দেন। ওই সময়তে আল্লাহর নবী ওই ঘটনাটা বলে দিলেন। ওই সময়তে আল্লাহর নবী বলতে লাগিলেন, ও বাবা উসমান, ওই খেজুর গাছটি দেখতে পাও, ওই খেজুর গাছটা জানো আমাকে কিরাই করে এনে দাও। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাবা হযরতে উসমানে গনি দৌড়ে দৌড়ে যেন চলে যায়। জোরে হবে না?